নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার। আমি সহেলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে, এবং যে মণ্ডপ এই মুহূর্তে তুলে ধরছি রামকৃষ্ণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে তাদের থিম ভক্তিতে মুক্তি। ৪৭তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো, এবং আমরা সরাসরি চলে এসেছি একেবারে বারাসতের খেজুরতলা প্রাঙ্গণে। এই যে মণ্ডপ, আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি সেই ছবি সরাসরি তুলে ধরছে আপনাদের সামনে। বাইরের যে মণ্ডপের বাইরে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে একদম ট্র্যাডিশনাল যে গামছা, লাল গামছা, সেই গামছা ব্যবহার করা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। এছাড়াও রয়েছে চা খাওয়ার যে কাগজের কাপ, সেই কাপ, এবং সোলার থালা, কাগজের থালা, তার মধ্যে রয়েছে শঙ্খ। সেই একদম বলা যেতে পারে যে ট্র্যাডিশনাল বিষয় যেটা, সেই সমস্তটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। রয়েছে কুলো এবং রয়েছে মায়ের হাতে যে শাঁখা পলা, সমস্তটাই কিন্তু তুলে ধরা হয়েছে এই রামকৃষ্ণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। ৪৭তম বর্ষে এবারে তাদের থিম একেবারেতে নজর কেড়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে পুজো কমিটির সদস্যরা রয়েছেন, কিন্তু তার আগে আমি আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে বলবো গোটা মণ্ডপ একেবারেতে তুলে ধরার জন্য, কারণ যেদিকেই তাকানো হচ্ছে যে একদম পুরোনো দিনের স্মৃতি, অর্থাৎ সেই হাত পাখা, গামছা, সমস্ত পুরনো ঐতিহ্য এবং পুরোনো দিনের আবেগকে কাজে লাগিয়ে কিন্তু বলা যেতে পারে যে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। এবং কোথাও কোথাও সেই গামছা দিয়ে মণ্ডপ তৈরির মাঝে রাখা হয়েছে আসন। এখনকার দিনে সাধারণত এই আসন বা এই যে হাত পাখা, হারিয়ে যাওয়া হাত পাখা, এগুলি কিন্তু দেখা যায় না সচরাচর। সেই সঙ্গে নজর কেড়েছে তাদের মাতৃ প্রতিমা, মা বিরাজমান। আজ শুভ ষষ্ঠী, সেই সঙ্গেই কভারেজ করার পাশাপাশি সকলকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। আমি এবার কথা বলবো আমার সঙ্গে যারা রয়েছেন ক্লাবের সদস্যরা, সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই কথা বলবো রামকৃষ্ণপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির যিনি সভাপতি রয়েছেন, কাউন্সিলর সমীর তালুকদার, তার সঙ্গে কথা বলবো। সমীরদা, ভক্তিতে মুক্তি এবং চারদিকে দেখা যাচ্ছে পুরোনো দিনের সমস্ত জিনিস ব্যবহার করেই মণ্ডপ তৈরি করা হয়েছে। এত থিমের মাঝে হঠাৎ করে এই যে হারিয়ে যাওয়া জিনিসকে তুলে ধরা কেন? একদমই তাই। বিষয়টা হলো বাংলার ঐতিহ্য, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, এগুলোকে তুলে ধরার জন্যই এইটা করা। মূলত এই পুজোর যিনি উদ্যোক্তা, আমার বাদিকেই আছেন চঞ্চল দত্ত এবং তার টিম, তার এন্টায়ার টিম, এরা প্রায় দীর্ঘ ২ মাস ধরে এই অক্লান্ত পরিশ্রমের ফলে এই প্যান্ডেলটাকে দাঁড় করিয়েছে। আমি এই প্রত্যেক বছরের মতো এবছরও এদের পুজো কমিটির সভাপতি। এই পুজোর উদ্বোধন অলরেডি হয়ে গেছে চতুর্থীতে। এই যে আপনারা দেখছেন টোটাল প্যান্ডেলটাই কিন্তু গামছা এবং মাঝে মাঝে আসন, আর পুরোটাই গামছা দিয়ে করা, আর হাত পাখা, আর আছে মঙ্গল ঘট, তার সাথে ডাব। এই ডাবগুলো কিন্তু সবই অরিজিনাল। আর এই যে মাতৃ প্রতিমা যেটা আপনি বললেন, সেটা হলো কৃষ্ণনগরের মৃৎশিল্পী গৌতম পাল, বিভূতি পাল, এরা তৈরি করেছেন। একটা অভূতপূর্ব একটা মূর্তি হয়েছে, প্রত্যেকে বলেছেন, এবং অলরেডি বিভিন্ন প্রতিযোগিতার থেকে আমাদের পুজো মণ্ডপকে প্রথম স্থান দিয়েছেন। এই প্রসঙ্গে একটু আসবো যে এখনো পর্যন্ত কতগুলি পুরস্কার ঝুলিতে এলো? কম করে বোধহয় কটা ৪-৫টা তো হবে, 4টে এসে গেছে অলরেডি। তার মধ্যে TV9 বাংলা জেলার সেরা করেছে। এরকম ভাবে সবাই আসছে এবং একটা দারুণ মনোরম পরিবেশও কিন্তু তৈরি হয়েছে পুজো মণ্ডপে। পুজোর পাশাপাশি কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন আপনারা রেখেছেন যদি বলেন? প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম আছে, যেমন তার মধ্যে বস্ত্রদান থেকে শুরু করে দুস্থ মানুষদের, তারপরে নৃত্য অনুষ্ঠান আছে এলাকার সমস্ত মানুষদের নিয়ে, এছাড়া সঙ্গীতানুষ্ঠান আছে, তারপরে ম্যাজিক শো আছে, কুইজ আছে, মানে প্রত্যেক দিনই কিছু না কিছু আছেই। এবার একটু কথা বলবো এই পুজো কমিটির প্রথমেই কিন্তু বলে দিয়েছেন সমীর দা, চঞ্চলদার সঙ্গে কথা বলবো, মূল উদ্যোক্তা। চঞ্চলদা, এই যে পুজো মানে আপনারা করছেন, দীর্ঘ ২ মাস ধরে এই মণ্ডপ তৈরি হতে সময় লেগেছে, কি কি মূলত উপকরণ ব্যবহার করা হয়েছে? এখানে তো আমাদের সভাপতি বললেন যে বিষয়টা আমাদের গামছা, যে হারিয়ে যাওয়া জিনিসগুলো, এই বসিরহাটের গামছা রয়েছে, এখানে তালপাতার পাখা, কাগজের কাপ, কাগজের প্লেট,
ন্যাচারাল ডাব, মঙ্গল ঘট, এসব দিয়ে এই উপকরণ দিয়ে মোটামুটি আমরা মণ্ডপটাকে সাজানোর চেষ্টা করেছি। আর প্রত্যেকের সুনাম করছে মণ্ডপ। আচ্ছা, হঠাৎ করে এইরকম একটা ভাবনা চিন্তা কেন মাথাতে এলো? বিষয়টা হলো গিয়ে এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি হারিয়েই গেছে। এখন হাত পাকা এই সমস্ত দেখাই যায় না। এখন অত্যাধুনিক দুনিয়ায় আমরা রয়েছি, কিন্তু এই হাত পাকা এই সমস্ত তালের পাখা পাখা হারিয়ে গেছে। আমরা একটা সময় আমাদের মা বাবারা কিন্তু এই এই পাখা ছাড়া চলতেই পারতো না। তা সেই সব জিনিসগুলো, পুরোনো স্মৃতিগুলোকে ফিরিয়ে আনার জন্যই আর কি এটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। আরেকটা কথা না বললেই নয়, এবারে বলা যেতে পারে যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পুজোটা হচ্ছে। আজকে বৃষ্টি হয়নি, কিন্তু ফোরকাস্ট রয়েছে বৃষ্টি হতে পারে। তাহলে সেই জায়গা থেকে কি কি ধরনের প্রিকশন আপনারা রেখেছেন যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়? আমরা সেই জন্য টোটালটাই মাথা থেকে আগে দিয়ে ভেবে রেখেছি আর কি। মানে দর্শনার্থীরা যারা বৃষ্টি যদি হয় তারা দাঁড়ানোর যথাযোগ্য ব্যবস্থা করেছি, শেড করে রাখা আছে আমাদের, যেখানে বসতে পারবে, এবং উপযুক্ত পর্যাপ্ত ছাতা আমরা রেখেছি। আমাদের প্রচুর ভলেন্টিয়াররা আছে, সেই ভলেন্টিয়াররা ছাতা নিয়ে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ করিয়েছে অলরেডি। বৃষ্টি আগামী দিন আসলেও আগামী দিনেও সেটাই করবে, করে মণ্ডপ মাতৃ প্রতিমা দর্শন করিয়ে ছাতা দিয়ে আবার স্বস্থানে ফিরিয়ে আনে। অনেক ধন্যবাদ চঞ্চল দাকে। এবং আরেক শেষ মুহূর্তে, মানে একদম আমি এই প্রতিবেদনের শেষ মুহূর্তে আবারও একটু সমীরদার সাথে কথা বলবো। সমীরদা, এই যে বর্তমানে মানে রাজনৈতিক প্রেক্ষাপটে বা সামাজিক প্রেক্ষাপটে বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বাংলা বঞ্চিত হচ্ছে, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আপনারা যেভাবে মণ্ডপে তুলে ধরেছেন, কোথাও গিয়ে কি একটা মিষ্টি মুখে কড়া জবাবের ব্যাপার হয়ে গেল? আমি এটা বলতে যাচ্ছিলাম যে বাংলার সৃষ্টি, বাংলার কৃষি, যেটা আমি প্রথমেই বক্তব্যে বলেছিলাম, সেটার যে ঐতিহ্য, এটা সারা, যেরকম একটা কথাই ছিল যে আজ বাংলা যা ভাবে সারা ভারতবর্ষ তা পরের দিন ভাবে। তা সেই কথাকে মাথায় রেখে বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টিকে ভারতবর্ষের সামনে তুলে ধরার জন্য এটা করা। এবং বিভিন্ন জায়গায় যেভাবে বাংলাকে হেনস্থা করছে, যেভাবে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে, এটা তার একটা জবাব বলতে পারে। অনেক ধন্যবাদ সমীর দাকে। আমরা চাই যে হই হই করে পুজোর 4টে দিন সকলে আনন্দ করুন, এবং সেই সঙ্গে সকলকে আবারও জানাই শুভ ষষ্ঠীর প্রীতি এবং শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই বাংলার এই যে বৈচিত্র্য, বাংলার কৃষ্টি সংস্কৃতি যেভাবে তারা তুলে ধরেছেন, আমরা তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানাই। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহিলি চক্রবর্তীর রিপোর্ট, বারাসাত।